কালো বোনা মানে হচ্ছে আমার বাসার ফেমাস খাবার। সেটা ব্রয়লার চিকেন, দেশি চিকেন, চীনা হাঁস, দেশি হাঁস, গরুর মাংস, দুম্বা, উট, খাসি, যেটাই বলেন না কেন। এই পর্যন্ত আমি অনেক কালো বোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে একটি চীনা হাঁসের হাফ আমি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। এরপরে এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কালো বোনার স্পেশাল মশলা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া বেটে দিয়েছি এবং 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে বড় দুটি পেঁয়াজ আমি কুচো করে কেটে 1 কাপ সরিষার তেলের মধ্যে পেঁয়াজের বেস্তা করেছি, সবটুকু গরম থাকতে ঢেলে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ ফেটানো টক দই, এরপর দিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। তো এরপরে আমি এখানে 7-8টি এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি 8-10টি করে। এরপর 2 ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি দারচিনি, 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করেছি পর্যাপ্ত পরিমাণে, তাই গোটা মশলাগুলো একটু কম ব্যবহার করলে হবে। আর কালো বোনায় গুঁড়া মশলাগুলো অনেক পরিমাণ ব্যবহার করতে হয়, সাধারণ মাংস রান্নার চেয়ে একটু বেশি, কারণ কালো বোনায় সবসময়ই তেল মশলা বেশি লাগে। এরপরে আমি হাই হিটে 10 মিনিট রান্না করেছি। এরপর ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়েচেড়ে দিয়ে ওই একই পানির মধ্যে আবারও আমি রান্না করেছি 30 থেকে 40 মিনিটের মতো। একদম চুলার আঁচ 1200-তে ছিল, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। যাই হোক, মানে এই কালো বোনাটা একদম ধীরে ধীরে মশলাটা কষিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু কালো বোনার আসল টেস্টটাও আসবে এবং কালারটাও একদম পারফেক্ট আসবে। তো এই পর্যায়ে আমি একটু ফুটন্ত গরম পানি হাফ কাপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাংসের পানিটা একদম টেনে গিয়েছে এবং মাংসটাও পারফেক্টলি এখনও সেদ্ধ হয়নি, সেজন্য এই গরম পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 30 থেকে 40 মিনিট একদম মিডিয়াম আঁচে রান্না করব। তো এই তো ফিরে আসছি 30 থেকে 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার কালো বোনার কালারটা একদম পারফেক্ট এসেছে এবং চুলার আঁচ কিন্তু 1200-তে ছিল, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। কালো বোনা শুনলে অনেকেই ভয় পান যে ঝামেলা, আসলে ওরকম কোনো ঝামেলা না, শুধু মশলাটা ঠিকমতো দিয়ে মাখিয়ে রান্নাটা করলেই হয়ে যায়। আর মশলাটা যত ভালোভাবে মাখাবেন কালো বোনার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। অবশ্যই মশলার পরিমাণটা ঠিকমতো দিতে হবে এবং ভালোভাবে মাখাতে হবে। এরপরে আমি একটি বাগার তৈরি করব। এখানে 3 টেবিল চামচ সরষের তেল, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 2টা শুকনো মরিচ আর একটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এটাকে একদম লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে আগে থেকে রান্না করা চীনা হাঁসের মাংসটা সবটুকু ঢেলে দিব। তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এই তো সবগুলো মাংস আমি ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস কালারটা একদম পারফেক্টলি কালো হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতেও ছিল অনেক বেশি মজার। আমি আমার চ্যানেলে এই পর্যন্ত ব্রয়লার চিকেন থেকে শুরু করে যত রকমের কালো বোনা অনেকটাই শেয়ার করেছি। তো প্রত্যেকটা রান্নায় আছে ভিন্নতা। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলে ঘুরে সেই কালো বোনার রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো এরপরও আমার আরও 2টি কালো বোনার রেসিপি আমি পরপর দিব, যেহেতু আমার বাসার সবার এটা ফেমাস খাবার। যখনই রান্না করি কালো বোনা হলে আমার বাচ্চা সহ স্বামী সবাই খুবই পছন্দ করে, আর আমি তো সবসময় প্রস্তুত থাকি তাদের পছন্দের খাবারগুলোই তৈরি করতে। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, বাগারের পরেও আমি 7-8 মিনিটের মতো রান্না করেছি। তো সর্বশেষে এখানে এলাচ এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা ইনস্ট্যান্ট ভেজে গুঁড়াটা দিয়ে দিয়েছি। যে কোনো মাংস রান্নার শেষে এই গুঁড়াটা দিলে সেই মাংসটা থেকে অনেক বেশি ফ্লেভার আসে। তো দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশ করছি এবং কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।